আমরা বাঙালিরা হচ্ছে আবেগে জাতীয়, আর আমাদের এই আবেগকে পুঁজি করে এ সমাজের কিছু মানুষ তাদের অর্থ সম্পদ এমন পর্যায়ে নিয়ে পৌঁছায় যা এই সমাজের কোটিপতিদের অর্থকেও হার মানায়। কিছুদিন পূর্বে বিদ্যানন্দ ফাউন্ডেশন কি করেছে আমাদের কারোই অজানা নয়। বর্তমানে মিল্টন সমাদদার মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত হলেও মিল্টন সমাদদারের ভিতরে মানবতার ছিটে ফোটাও আছে বলেও মনে হয় না। অসহায় দুস্থ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে সে সমাজ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যাদেরকে খাওয়ানোর কথা বলে মিল্টন সমাদদার টাকা উত্তোলন করেছে, তারা কখনো খাবার পায়নি। যাদের চিকিৎসার কথা বলে মিল্টন সমাদদার টাকা নিয়েছে, তাদের কোনো চিকিৎসা করেনি। এমনকি তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দিয়েছে মিল্টন সমাদদার। আমরা বারবার প্রতারিত হইতেছি। এ সমাজের ধনাঢ্যরা কি অসহায়দের সহযোগিতা করবে না? এরকম যদি আমাদের বারবার বিশ্বাস ভঙ্গ করে, তাহলে আমরা কিভাবে অসহায় মানুষের সহায়তার জন্য এগিয়ে আসব? আগেই বলেছি আমরা আবেগী জাতি, আমাদের আবেগটা বেশি কাজ করে। সোশ্যাল মিডিয়াতে কোনো অসহায় দুস্থদের দেখে আমরা এতটাই ভেঙে পড়ি, আমি এতটাই দরদি যা মানুষকে বুঝাইতে পারি না। শরীয়তের বাইরে গিয়ে যে যাই করুক না কেন, সে কখনই ভালো কিছু অর্জন করতে পারেনি। অসহায়দের দুস্থদের কিভাবে সহযোগিতা করতে হবে, এটা আমাদের কোরআন হাদিসে বলা আছে। আমাদের যদি কাউকে সহযোগিতা করতে হয়, সর্বপ্রথম কাকে সহযোগিতা করব? দেশ বিদেশে যারা থাকবে অসহায়, তাদেরকে সহযোগিতা করব না। আমাদের সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়াতে হবে আমাদের আত্মীয় স্বজনের ভিতর। যদি কোনো গরিব থাকে, অসহায় থাকে, তাদেরকে। তারপরে আমাদের প্রতিবেশীদের ভিতরে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, তাহলে তাদেরকে সহযোগিতা করতে হবে। প্রতিবেশীর পরে আমাদের আশেপাশে, আমাদের থানার ভিতরে, উপজেলার ভিতরে, জেলার ভিতরে, এভাবে করে আমাদের আস্তে আস্তে বের হতে হবে। এভাবেই করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কিন্তু আমরা করি কি না? যদি কেউ একটা ফেসবুকে পোস্ট দেয়, আমরা সেইখানে একের পর এক টাকা দিতে থাকি। এই টাকাগুলো কোথায় যায়? আমরা কি কখনো খোঁজ খবর নেই? নেওয়ার সুযোগই আছে না, আমাদের কাছে এখানে কোনো সুযোগ থাকে না। আমরা টাকা দিছি, তো সেই টাকা যে পোস্ট করছে সে কি করে না করে, সে আসলেই ওই অসহায় ব্যক্তিদের সহযোগিতা করতেছে, চিকিৎসা করতেছে না করতেছে, এ সমস্ত বিষয়ে আমরা কোনো গুরুত্ব দেই না। আমাদের কাজ শুধু টাকা দিয়ে দেওয়া। ভাই থামে না, আজ থেকে কখনো কোনো টাকা দেওয়া যাবে না। কেননা আমাদের আবেগকে পুঁজি করে এ সমাজের কিছু মানুষরূপী অমানুষগুলো তাদের পকেট বাড়ি করতেছে, তাদের আখের যোগাইতেছে। কেন ভাই? আমরা শরীয়তের বাইরে গিয়ে যখনই কোনো কিছু করব, তখনই আমরা প্রতারিত হব। এটা বারবার প্রমাণিত হইতেছে, তারপরও আমরা একই কাজটা করতেছি। এগুলা করা যাবে না। এখন থেকে আমাদের উচিত সোশ্যাল মিডিয়া যে যা ইচ্ছা তা বলুক, আমরা ওদিকে কর্ণপাত করব না। আমরা শুধু আমাদের নিজেদের আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করব। প্রতিটা স্বাবলম্বী মানুষ প্রতিটা মানুষের জায়গা থেকে যদি এইভাবে সহযোগিতা করে, তার আত্মীয় স্বজনের ভিতরে, তার প্রতিবেশীদের ভিতরে, তার এলাকায় যারা আছে তাদেরকে, তার উপজেলায়, থানায়, জেলা পর্যায়ে যারা আছে তাদেরকে নিজে গিয়ে খোঁজখবর নিয়ে যদি একটু কষ্ট করে সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের সমাজে আর কেউ প্রতারিত হবে না বলে আশাবাদী। আশা করি বুঝতে পারছেন আমরা আসলে আমাদের দানগুলো কিভাবে করব। আমরা কখনো দালালের মাধ্যমে কোনো দান করব না, আমরা সরাসরি গিয়ে দান করব, যাতে আমরা অসহায় মানুষের সহযোগিতা করতে পারি এবং আমাদের আখেরাতে এর ফলাফলটা সঠিকভাবে পাই। এমনভাবে আমরা দান করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।